হ্যালো এভরিওয়ান, নিয়ে হাজির হয়ে গেলাম গলদা চিংড়ি দিয়ে সর্ষে দিয়ে ভুনা করার একটা ভিডিও। আর আজকের চিংড়ি মাছগুলো দেখো কত বড় বড়, একে বলা হয় গলদা চিংড়ি। আর রেসিপিটা দেওয়া হলো তোমাদের ভাইয়ার। আর সবচেয়ে মজার খবর হলো আজকের গলদা চিংড়িটা রান্নাও করেছে তোমাদের ভাইয়া। প্রথমে আমি ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে নিলাম, নামিয়ে 15-20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর সুন্দর করে বটি দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর সুন্দর করে একটি পাত্রে রেখে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। প্রথম চুলাতে একটি কড়াই বসিয়ে নিলাম, পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ পেস্টটাকে ভেজে নিয়ে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছ রান্না করার জন্য রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি পরিমাণ মতো দিয়ে তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তারপর বেটে রাখা সাদা সরষেগুলো তরকারিতে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। টমেটোটা ভালোভাবে কষিয়ে নিয়ে গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর চিংড়ি মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুলে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য ঢেকে দিলাম। 20 থেকে 30 মিনিট পর ঢাকনাটা তুলে ভেজে রাখা জিরার ফাঁকিটা দিয়ে চুলা থেকে তরকারিটা নামিয়ে নিলাম। ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট। আর রান্নাটা করেছে তোমাদের ভাইয়া, ভয়েসটা দিয়েছি আমি। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবে। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে।